এলম মানে জানা, অজানা বিষয়গুলো জানা। এটার নাম হলো অভিধানিক দৃষ্টিকোণে এলম জ্ঞান। ইসলামী শরীয়তের পরিবেশায়, কোরআন ও হাদিসের পরিবেশায় এলমে দ্বীন কাকে বলে? এলমে দ্বীন বলা হয় আল ইলমু নূরুন মুকতাবাসুন মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলমে দ্বীন এটা হলো একটা লাইট, একটা আলো। আল ইলমু নূরুন, নূর মানে আলো। এই দেখেন এখানে বিদ্যুতের বাতি, এই মাহফিলে বিদ্যুতের বাতি লাগানোর কারণে রাতের অন্ধকার কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু বাতিগুলো যদি নিভে যায়, আলো না থাকলে আপনাদের চেহারা আমি দেখব না, আমার চেহারা আপনারা দেখবেন না, ঠিক কিনা? আমরা অন্ধকারে বসে থাকবো। কিন্তু এই অন্ধকার রাত্র আলোকিত হয়েছে কিসের দ্বারা? লাইটের দ্বারা, আলোর দ্বারা। ঠিক মোল্লা আলী কারি হানফি ইরশাদ করেছেন, এলমে দ্বীন হলো কোরআন ও হাদিসের ইলম, হলো এটা একটা আলো। এই আলোর সম্পর্ক, এখানে যে বাতি দেখছেন, এই বাতির সম্পর্ক হলো বিদ্যুতের সাথে, কারেন্টের সাথে, ঠিক কিনা? আর চুলার, আমাদের আপনাদের মা বোনরা যে চুলাতে আগুন জ্বালায়, চুলার আগুনের সম্পর্ক হলো লাকড়ির সাথে, ঠিক কিনা? গ্যাসের চুলার আগুনের সম্পর্ক হলো গ্যাসের সাথে। কিন্তু এলমে দ্বীন, কোরআন ও হাদিসের ইলমের সম্পর্ক হলো আমার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সিনায়ে পাকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন, দয়াময় প্রভু রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত 7 আসমানের ইলম, 7 জমিনের ইলম, আরশ, কুরসি, লৌহ কলম, লক্ষ লক্ষ নবীগণের ইলম, কোটি কোটি ফেরেশতাদের ইলম, নবাতাত, হায়ওয়ানাত, মানব, দানব, গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহ দান করেছেন আমার নবীর সিনার মধ্যে, যেটাকে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার আমি নবীকে দেয়া হয়েছে, আল্লাহ আমি নবীকে দান করেছেন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে আমার হাবিব, হে আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, আপনাকে সমস্ত ইলম আমি দান করেছি। আমার নবীকে সমস্ত ইলম কে দান করেছেন? আমার নবীকে কোন ফেরেশতা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন প্রফেসর, আরব দেশের কোন টিচার আমার নবীকে জ্ঞান শিক্ষা দেন নাই। আমার নবীকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানু আর রহমান আল্লামাল কোরআন। সমস্ত 30 পারা কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টির জ্ঞান, আরশ থেকে তাহাতুস সারা খুদাইর জ্ঞান আল্লাহ আমাদের রেখেছেন কোরআনে পাকের মধ্যে। ওই কোরআন আমার নবীকে কে শিক্ষা দিয়েছেন? ওই রহমান আর রহমান আল্লামাল কোরআন। অপর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি যা জানতেন না সমস্ত অজানা বিষয়, সমস্ত ইলম, জ্ঞান ভান্ডার আমি আপনাকে শিক্ষা দিয়েছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এটা হলো আপনার উপর আল্লাহর মহান দয়া। আমার নবীকে আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খুদাইর জ্ঞান ভান্ডার আমার নবীর নূরানি সিনায়ে পাকের মধ্যে দান করেছেন। এটা আল্লাহর কি? এটা আল্লাহর দয়া, বলেন না এটা আল্লাহর মহান দয়া। আল্লাহ নিজেও বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।
এটা আমি আল্লাহর পক্ষ থেকে অনেক মহান দয়া। তাই আমার নবীর জ্ঞানকে, আল্লাহর হাবিবের জ্ঞান এলমকে যারা স্বীকার করে না, তারা আল্লাহর দয়াকে স্বীকার করে না, তারা আল্লাহকেও স্বীকার করে না। এরা বড় বেয়াদব যে নবীর কাছে, নবী কো पर्दे की बाहर की खबर नहीं, देवार के पीछे की खबर नहीं। ওদের দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না। দুই হাত তুলে বলে নাউজুবিল্লাহ। ওদের নবী, নবীর জ্ঞানের চেয়ে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে এরা কি আমার নবীর উম্মত না ইবলিস শয়তানের উম্মত? তওবা তওবা। দেখেন নবীর উম্মত দাবি করে এরা বলে যে নবীর জ্ঞানের চেয়ে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। তা যারা আমার নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করে, আপত্তি করে, পর্দার বাহিরে কি আছে নবী এটা জানে না, নবীর জ্ঞানের চেয়ে ইবলিসের জ্ঞান বেশি। দুই হাত তুলে বলেন না আলেম না জালে, দুই হাত তুলে বলেন না আলেম না জালে। এরা তো প্রকৃত অর্থে কি আলেম হতে পারবে? এরা হলো একজন মস্ত বড় জালেম। জালেম মানে সীমা লঙ্ঘনকারী। জালেম মানে কি? সীমা লঙ্ঘনকারী। আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে তাদের চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে? এই জন্য হলো আল্লাহর হাবিবের প্রতি আদবের নাম হলো ঈমান। আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা। ছেলে সন্তান, মা বাবা, সোনা চাঁদি, ধন দৌলত থেকে আল্লাহর প্যারা নবীকে বেশি মোহাব্বত করা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না। যেভাবে আমার নবীকে মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মোহাব্বত করেছেন বিশ্বের ঈমানদারকে শিক্ষা দিয়েছে। আমার উলামায়ে কেরাম এখানে মওজুদ, উলামায়ে কেরাম আমার নবীর সহিহ বুখারী হাদিস 11 পারা, ওই আমার আজিজম মৌলানা আমিনুল ইসলাম আল কাদরি উনি যে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনালেন, ওটা সহিহ বুখারীর হাদিস, মিশকাত শরীফ আছে। আমার প্যারা নবী যখন ওযু করতেন, ওযু আমার নবী যখন, আমরা ওযু করি না, আমার নবী যখন ওযু করতেন, আমার নবীর ওযুর পানি, আমার নবীর কুলি মুবারকের পানি, আমার নবীর হাত ধোয়া পানি, আমার নবীর মুখমণ্ডল নূরানি চেহারা ধোয়া পানি, আমার নবীর কদম মুবারক, কদম শরীফ ধোয়া পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত না। মাটির সাথে দুল বালুর সাথে লাগতে দিত না। আমার নবী যখন ওযু ফরমাতেন, আল্লাহর পেয়ারা নবী যখন ওযু করতেন, আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে ঘিরে ধরতেন, আল্লাহর হাবিবকে ঘিরে ধরতেন। আমার নবী যখন কুলি মুবারক করতেন, সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন। আমার নবীর কুলির পানি, আমার নবীর কুলির পানি, নূরানি চেহারা ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি সাহাবায়ে কেরাম যাদের হাতে পৌঁছতো, যাদের হাতে লাগতো, সাহাবায়ে কেরাম আমার নবীর ওযুর পানিকে কিভাবে আদব করেছেন, কিভাবে মুহাব্বত করেছেন একটু দেখুন। সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম ওই নবীর ওযুর পানি হাতে হাতে লাগার পর সাথে সাথে ওই পানি চেহারায় মালিশ করতেন, নিজের চামড়া হাতে এবং সিনার মধ্যে মালিশ করতেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নূরে মদিনা হাশিমে সুন্নিয়া মাদ্রাসা সৈয়দ মোহাম্মদ হোসেন রহমান আল কাদরি সাহেব ইল্লা মাসাহা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। সহিহ বুখারী লম্বা হাদিস, লম্বা হাদিস আমি মাসকান থেকে বললাম, 11 পারার হাদিস, হুদায়বিয়ার সন্ধির হাদিস। আমার নবী যখন ওযু করছিলেন ওই হুদায়বিয়া ওই স্থানে,
সাহাবায়ে কেরাম প্রায় ছিল 1400-এর বেশি, 1400-এর বেশি, 1500-র কাছাকাছি। ওখানে কত বড় বড় সাহাবী, সৈয়দনা আবু বকর সিদ্দিকও ছিলেন, ওমর ফারুক আজমও ছিলেন, উসমান ইবনে নুরাইন মওলা আলী, বড় বড় সাহাবী সবাই ছিলেন। আমার নবী যখন ওযু করছিলেন সবাই হাত টেনে দিয়েছেন, একটা প্রতিযোগিতা শুরু করেছেন, কার আগে কে নিবে। আমার নবীর ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, কার আগে কে নিবে? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই পানি তারা কি করতেন? ওই পানি, আমার নবীর ওযুর পানি যাদের হাতে লেগেছে ওই সাহাবায়ে কেরাম ওই ওযুর পানি, আমার নবীর ওযুর পানি চেহারায় মালিশ করতেন বরকতের জন্য। ওয়াজিলদাহু, চামড়া, চামড়া, শরীরের চামড়ার মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ বলেন না। এটা তো হলো ওযুর পানি। আরেকটা আছে নুখামা, নুখামা, ওয়ামা তানাখামা নুহামাতান, ওয়ামা তানাখামা নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আও কামা ক্বাল আও ক্বালা মিসলা আও ক্বালা নাহবা। সবাই উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। কিভাবে আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে ইজ্জত করেছেন, আমার নবীকে তাজিম সম্মান করেছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামের চেয়ে, সাহাবায়ে কেরামের চেয়ে বড় ঈমানদার আর কেউ হতে পারবে? আমার নবীকে যারা ঈমানের সাথে দেখেছে এদের চেয়ে বড় ঈমানদার আর কেউ হতে পারবে? ওনারা কিভাবে আমার নবীকে ভালোবেসেছেন, নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে, ছেলে সন্তানের চেয়ে আমার নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছে। এমনকি আমার নবীর শালসা, আমরা যে নাক থেকে যে পানি পড়ে, নাক থেকে যে শিন পড়ে, আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে শিন বলা হয়, শিন। সাধু বাংলায় বলা হয় শালসা। আপনাদের এলাকায় কি বলা হয়? নাক থেকে যে আমরা নাকের পানি। আবার অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, আবার অনেক সময় নাক থেকে ভিতর থেকে কফ পড়ে, ঠিক কিনা? যেগুলোকে শালসা বলা হয়। খুব ভালো করে খেয়াল করেন। এখানে আমাদের বয়স্ক হুজুর আছেন, মাশাআল্লাহ। আমার সভাপতি সাহেব বড় সুন্দর চেহারা, আমার মুরব্বী বড় বয়স্ক সুন্দর চেহারাওয়ালা। আপনারা আমাদেরকে মহব্বত করেন আলেম হিসেবে, কিন্তু দেখি আমি যদি একটু হুজুর, আমি আমার সভাপতি সাহেব একটু যদি নাক থেকে সালসা ফেলাই, নাকের ফানি যদি ফেলাই, একটু যদি সামান্য ব্যতিক্রম হয়ে যদি আপনাদের গায়ে লাগে, তখন কি অবস্থা হবে? মানুষ যদি একটু অস্বাভাবিক হয়, একটু মানুষ যদি মেজাজি হয়, তখন তো বলবে এ হুজুর তো মানুষ ভালো নয়, সে উনার নাকের শালসা মেরেছে আমার গায়ে, সে আমার তার নাকের শালসা ফেলেছে আমার কাপড়ে। অনেক একটু ব্যতিক্রম ধর্মী হলে তো কাপড় মেরে দিবে, ঠিক কিনা? কেউ কি আরেকজনের নাকের শালসাকে সহজে গ্রহণ করবে? চেহারায় মালিশ করা দূরের কথা, হাতে শরীরে মালিশ করা দূরের কথা, কাপড়ে পড়লে পর্যন্ত অসতর্কতার দরুন যদি কারো নাকের শিন শালসা যদি আরেকজনের কাপড়ে পড়ে, আরেকজনের শরীরে পড়ে, অনেকেই ঝগড়া লাগিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান একটু লক্ষ্য করেন, সহিহ বুখারী 11 পারা, আমার পেয়ারা নবী, আমার নবীর সাহাবায়ে কেরামের একটু অবস্থা দেখুন। আমার নবীর সাহাবায়ে কেরাম ওনাদের আদর্শ দেখুন, ওনারা কিভাবে আমার নবীকে সম্মান করেছেন। আমার নবী যখন নাকের ফানি যখন ফেলতেন, আমার নবী যখন নাক মুবারকের শালসা যখন ফেলতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানির নিয়ে সিদ্দিক আকবর, ওখানে সাহাবায়ে কেরামের মধ্যে সৈয়দনা আবু বকর সিদ্দিকও আছেন, ওমর ফারুক আজমও আছেন, বড় বড় সাহাবী সবাই আছেন। ওনারা হাত টানে ধরতেন, ওই নাকের পানি, নাকের শালসা যেই সাহাবীর গায়ে, যেই সাহাবীর হাতে পৌঁছেছে,
আমার নবীর নাকের সেলসা, নাকের পানি। ওই সাহাবী কি করতেন? ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। নুখামা আরবিতে নুখামা বলা হয় নাকের সেলসাকে। নাক থেকে যে সেলসা বের হয়, যে পানি বের হয়, যেটাকে আমরা ঘৃণা করি। আমরা কি করি? উচ্চস্বরে বলুন না, যেটাকে আমরা কি করি? আমরা ঘৃণা করি। আমরা আপনারা সেফ, আমার তুতু, আমার সেফ যদি আপনার গায়ে লাগে, আপনার সেফ যদি আমার কাপড়ে লাগে, আমরা ঘৃণা করি কি করি না? করি। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু সেফকে মাটিতে পড়তে দিত না, আমার নবীর ওযুর পানিকে মাটিতে পড়তে দিত না, আমার নবীর নাকের সেলসাকে, নাকের পানিকে মাটিতে পড়তে দিত না। হাত টেনে ধরতেন, প্রতিযোগিতা শুরু করতেন, কার আগে খেয়ে নিবে, কার আগে খেয়ে নিবে। যার হাতে পৌঁছত আমার নবীর ওযুর পানি, আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের সেলসা, ওই চেহারা মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বরকতের জন্য নিজের চেহারা মালিশ করতেন, হাতে সিনার মধ্যে, চামড়ার মধ্যে বরকতের জন্য মসা করতেন, মালিশ করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মোহাব্বত, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের আদব। সাহাবায়ে কেরামের কি? এই আদবের নাম হলো ঈমান। নবীর প্রতি এই ধরনের মোহাব্বতের নাম হলো কি? ঈমান। উচ্চস্বরে বলুন না, ঈমান। এই জন্য আমার নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। দালাইলুল খায়রাতের হাদিস। বিশ্ববিখ্যাত ইমাম শেখ সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাতের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। আমার নবী ঘোষণা দিয়েছেন, সাবধান করে দিয়েছেন বিশ্ববাসীকে, এই আমার উম্মতের নরনারী শুনো, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার অন্তরে ঈমান। উচ্চস্বরে বলুন না, তার অন্তরে ঈমান। যার অন্তরে আমি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান। এটা তো দালাইলুল খায়রাতের হাদিস। সহিহ বুখারী তো আমাদের উলামায়ে কেরাম প্রায় আপনাদের সামনে বয়ান করেন। এটা সহিহ বুখারী প্রথম পারা কিতাবুল ঈমানের হাদিস। এটা দুইজন বড় বড় সাহাবী বর্ণনা করেছেন, একজন সাইয়্যিদুনা আবু হুরায়রা, আরেকজন সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ আমি নবী কোন মুসলমানের কাছে, বিশ্বের কোন মুসলমানের কাছে, যতক্ষণ আমি নবী তার কাছে বেশি আমাকে ভালোবাসবে না, তার মা বাবার থেকে, ছেলে সন্তান থেকে, সারা বিশ্বের মানুষ থেকে, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় রাজা মহারাজা হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় ডিসি হোক, যত বড় কোটিপতি হোক, সকল মানুষ থেকে যতক্ষণ তার অন্তরে আমি নবীর মোহাব্বত বেশি স্থান পাবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবে না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে দিয়েছেন আমার নবীর সাহাবায়ে কেরাম, কিভাবে আল্লাহর নবীকে আদব করতে হবে, কিভাবে নবীকে সম্মান করতে হবে। দেখেন আমার নবীর ওযুর পানি, হাত ধোয়া পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানিকে পর্যন্ত নিচে ফেলতে দেয় নাই। এমনকি তুতু পর্যন্ত, আমার নবীর তুতু পর্যন্ত নিচে পড়তে দেয় নাই। আমার নবীর নাকের পানি সেলসাকে পর্যন্ত কি করেছে সাহাবায়ে কেরাম? এটা চেহারায় মালিশ করেছে। ওই নুখামার কথা বলছিলাম। ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা
ওয়াজাহু ওয়াজিলদাহু আও কামা ক্বালা আও ক্বালা মিসলা আও ক্বালা নাহবা রাওয়াহুল ইমাম আল বুখারী ওয়া গায়রুহু। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসগুলো রয়েছে। নাকের শালশাকে পর্যন্ত, আমার নবীর নাকের পানিকে পর্যন্ত সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান করেছেন, কিভাবে আদব করেছেন, চেহারায় মালিশ করেছেন, হাতে সিনায় কি করেছেন, মালিশ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো আদব, এটার নাম হলো মুহাব্বত। তো নবীর প্রতি আদব আর মুহাব্বত এটা শিক্ষা পাবেন কোথায়? এই ধরনের সুন্নিয়া মাদ্রাসায়। মাদ্রাসা অনেক আছে, মাদ্রাসা মক্তব স্কুল অনেক আছে। আমার নবীর আদব আর মুহাব্বত, আল্লাহকে কিভাবে মানতে হবে, আল্লাহকে কিভাবে মানতে হবে, আমার রসুলকে কিভাবে মুহাব্বত করতে হবে, কিভাবে আদব করতে হবে, আমার নবীর সাহাবায়ে কিরামকে কিভাবে মুহাব্বত করতে হবে, আদব করতে হবে, আমার নবীর আহলে বাইত আল্লাহর ওলিদেরকে তাবেঈন তবে তাবেঈন ওনাদেরকে কিভাবে আদব মুহাব্বত করতে হবে, এই শিক্ষা আপনি কোথায় পাবেন? প্রাইমারি স্কুলে পাবেন, হাই স্কুলে পাবেন, কলেজ ইউনিভার্সিটিতে পাবেন। এই শিক্ষা পাবেন এই সুন্নিয়া মাদ্রাসা, ঠিক কিনা? এই শিক্ষা পাবেন আপনি নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ অন্যান্য সুন্নি মাদ্রাসায়, ঠিক কিনা? তাই গোড়া এলাকাবাসীর ইমানকে রক্ষা করার জন্য এই ধরনের সুন্নি প্রতিষ্ঠানের দরকার আছে না? দুই হাত তুলে বলেন না, দরকার আছে না? আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাই এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে। এই মাদ্রাসাকে, সুন্নি মাদ্রাসাকে মহব্বত করা মানে আমার আল্লাহ এবং রসুলকে মহব্বত করা, আল্লাহ রসুলকে মহব্বত করা। সুন্নি প্রতিষ্ঠানকে মহব্বত করা মানে কোরআন এবং হাদিসকে মহব্বত করা, ঠিক কিনা? আপনারা মাশাআল্লাহ এই পর্যন্ত আমি যা শুনলাম, আমার ভাইজানের, আমার আজিজ মাওলানা আমির হোসেন সাহেব, মাশাআল্লাহ এখানে ওনার নাম দেখেছি আমি, মাওলানা আমাদের মাওলানা, হ্যাঁ আমির হোসেন কোথায়? আমার মাওলানা হাফেজ মাহফিল পরিচালনায়, ঠিক আছে, মাওলানা হাফেজ আমির হোসেন আল কাদরি উত্তরা মাদ্রাসার পরিচালক। আমার আমির হোসেন সাহেবকে আমি বলবো সালাত ও সালামের পর, এই আমি গুনাহগার যখন এসেছি দোয়া মুনাজাতের আগে, মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, ঠিক কিনা? উচ্চস্বরে বলুন না, ঠিক কিনা? আপনারা অনেক খেদমত করেছেন। আমার মাওলানা শাহপরান হুসাইন কাদরি শাহজি, উনি তো একজন আলেম মানুষ, আপনাদের ছেলে। ওনার বাবা মাশাআল্লাহ আবুল হাশেম মরহুম মকফুর, ওনার বাবা জায়গা দিয়ে গেছেন, বিশাল খেদমত করে গেছেন। আসল 13.5 শতক, দেখেন উনি কত বড়। আসল তো হলো আপনি 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিংও যদি বানাতে চান, আগে কি লাগবে? আগে জায়গা না হলে আপনি 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং কোথায় বানাবেন? মূল হলো কি জায়গা। আলহামদুলিল্লাহ আসলটা তিনি দিয়ে গেছেন। আমার শাহপরানের আব্বা, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন উনার কবর জান্নাতের বাগানে পরিণত হয়। উনি এই মূল জায়গা উনি দিয়ে গেছেন, এটা হলো বিশাল সদকা, সদকায়ে জারিয়া, এটা বিশাল অবদান। তো উনি জায়গা দিয়েছেন, আমরা অন্তত টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসাকে দাঁড়াতে হবে না? এই মাদ্রাসাকে আমাদেরকে কায়েম করতে হবে কিনা? তাই আমি আমার আজিজ মাওলানা হাফেজ আমির হোসেন আল কাদরিকে বলবো, উনি সালাত ও সালামের পর এখানে উপস্থিত যারা এসেছেন সবাইকে একটু সদকায়ে জারিয়ার মধ্যে শরীক করাবেন। অল্প সময়ে, বেশি সময় হাতে নাই। তারপর ছাত্রদের পাগড়ি দেয়া হবে, পাগড়ি পরিধান করা হবে। তারপরে আপনারা সবাইকে নিয়ে আমি গুনেগার আল্লাহর দরবারে হাত তুলবো। আপনারা দোয়া করবেন, খেয়াল রাখবেন। ইমানদারের দোয়া, ইমানদারের দোয়া কত বড় অস্ত্র জানেন? ইমানদারের দোয়া হলো
মুসলমানের জন্য সবচেয়ে 1 নম্বরের অস্ত্র হলো ইমানদারের দোয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এবার একটি হাদিসে পাক শুনেন, কয়েকটি হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে শুনালাম সহিহ বুখারী থেকে। এবার শুনেন সুনান ইবনে মাজাহ 76 হাদিস। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, ওয়ালা ইয়ারুদ্দুল কদর, ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লাদ দুআ, রাওয়াহুল ইমাম ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নেক কাজ বেশি বেশি করবেন, ভালো কাজ। ইল্লাল বীর, বীর মানে ভালো কাজ, সৎ কাজ, নেক আমল। নামাজ কলমা ঠিকভাবে আদায় করবেন। খবরদার নামাজের ব্যাপারে কোনো অবহেলা করবেন না। নামাজের ব্যাপারে কোনো অবহেলা চলবে, নামাজের ব্যাপারে কোনো অবহেলা চলবে, খবরদার খবরদার। আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ নামাজ, আল্লাহ নামাজ কোনো বেদিনের উপর ফরজ করে নাই। নামাজ এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক কোনো বেদিনের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আল্লাহ একমাত্র মুহব্বত করে, দয়া করে এই 5 জায়গায় নামাজ ফরজ করেছেন কার উপর? ইমানদারের উপর। বলেন না কার উপর? মুসলিম নরনারীর উপর। এটা আল্লাহর কোরআন। আমার আজিজ মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, উনি ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, উনি আবার হাফেজে কোরআন। আমি কিন্তু হাফেজে কোরআন নই। ওনারা আপনাদেরকে গোড়া কোরআনে পাকের গোটা গোটা বড় বড় সূরা মুখস্থ শোনাতে পারবেন। আমি আয়াতে করিমা পড়তেছি। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে মজিদের মধ্যে, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন, এই নামাজ, এই 5 জায়গার নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজ কিতাবাম মাওকুতা, এটা নির্ধারিত সময়ে। 5 জায়গার নামাজের জন্য সময়সূচি আছে না নাই? ফজরের নামাজের জন্য ফজরের সময় আছে না নাই? জোহরের নামাজের জন্য জোহরের সময়সূচি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি এই নামাজ ফরজ করেছি সময় অনুযায়ী, সময়সূচি অনুযায়ী এই নামাজ ফরজ করা হয়েছে কার উপর? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, কানাত আলাল মুমিনিন, এই নামাজ আল্লাহ। আপনার যেটা বড় প্রিয় বস্তু, প্রিয় বস্তু কি যাকে তাকে দিতে মনে চায়? যেটা আপনার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু কাকে দিতে চায়? প্রিয় মানুষকে। সুবহানাল্লাহ বলেন না। সবচেয়ে প্রিয় বস্তু যাকে তাকে দিতে চায় না, দুশ্মনকে দিতে মনে চায় না। সবচেয়ে বেশি প্রিয় বস্তু প্রিয় মানুষকে দিতে চায়, প্রিয়জনকে দিতে চায়, ঠিক কিনা? নামাজ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় বস্তু। আল্লাহর জন্য ঈমানদারের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমার নবীর কাছে, আমার পেয়ারা নবীর কাছে সবচেয়ে বড় আদরের ইবাদত হলো কি? নামাজ। নামাজের মধ্যে আমার নবীর চক্ষু ঠান্ডা হয়। আমার পেয়ারা নবীর এটা হাদিসে পাক, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, যে আমি নবীর নবুয়তের চক্ষু, আমি নবীর চক্ষু, তোমরা সোনা চাঁদি দিলে আমার চক্ষু ঠান্ডা হবে না। তোমরা কোটি কোটি ডলার রিয়াল দিলে আমি নবীর চক্ষু ঠান্ডা হবে না। কিন্তু আমি নবী যখন আমার উম্মতকে যখন নামাজে দেখি, আমার উম্মত যখন নামাজে দাঁড়ায়, আমার উম্মতের ঈমানদার নরনারী যখন নামাজ পড়ে, আমি নবীর চক্ষু ঠান্ডা হয়ে যায়।
উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর, আমার নবীর চক্ষু ঠান্ডা করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমার নবীর চক্ষু যদি ঠান্ডা হয়ে যায়, ওই ইমানদারকে আর জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে? আমরা যদি পেয়ারা নবীর চক্ষু মোবারককে যদি ঠান্ডা করতে চাই, কি লাগবে? উচ্চস্বরে বলুন না, আর উচ্চস্বরে বলুন না, নামাজ। নামাজ, সমাজে নামাজ প্রতিষ্ঠা, সমাজে নামাজ প্রতিষ্ঠা থাকুক। সমাজের মধ্যে, এলাকার মধ্যে, আপনাদের নওগাঁ এলাকায়, এই নাওলা কচুয়া সানপুর এলাকায় নামাজ প্রতিষ্ঠা থাকুক, কিয়ামত পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা থাকুক। আপনারা কে কে চান? সবাই চান? এই নামাজ জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য এই নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসা লাগবে কিনা? মসজিদ হলো নামাজ পড়ার স্থান। মসজিদ কি? মসজিদ যায় সুজুদ। মসজিদ হলো সজদার স্থান। মসজিদ হলো নামাজের স্থান, ঠিক কিনা? নামাজ পড়ার স্থান হলো মসজিদ, আর মাদ্রাসা হলো নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসা হলো নামাজের শিক্ষা গ্রহণ করার স্থান। মসজিদ হলো নামাজ আদায় করার স্থান, আর সুন্নিয়া মাদ্রাসা হলো, নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসা হলো নামাজের শিক্ষা গ্রহণ করার স্থান। তো এই মাদ্রাসা থেকে যদি নামাজের শিক্ষা আমাদের ছেলেমেয়েরা, আপনার আমার ছেলেমেয়েরা, এই নওলাবাসী আপনাদের ছেলেমেয়েরা যদি এই নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসার থেকে নামাজের সঠিক শিক্ষা যদি গ্রহণ না করে, এই নওলা কচুয়া চাঁদপুরে নামাজ প্রতিষ্ঠা থাকবে? উচ্চস্বরে বলুন না, থাকবে? কথা বুঝেছেন? তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ, ইউরোপ দেশে যারা ইউরোপ দেশে আছে এদেরকে জিজ্ঞাসা করবেন, ইউরোপ দেশের মধ্যে অনেক এলাকায় মাইলকে মাইল অনেক মুসলমানের বসতি। ইউরোপ দেশে আমেরিকা, লন্ডন, ইতালি, ফ্রান্স, জার্মানি অনেক মুসলমানের বসবাস, কিন্তু অনেক জায়গা আছে জুমার নামাজও পড়ে না। আমি ইউরোপ দেশের ইহুদি খ্রিস্টানের কথা বলছি না, ইহুদি খ্রিস্টান বিধর্মীর কথা বলছি না। বিধর্মীর উপর আল্লাহ তো বিধর্মীর উপর নামাজ ফরজ করে নাই। বিধর্মীর জন্য কি নামাজের বিধান আছে? নাই। ইউরোপ দেশে আপনার ছেলে মেয়ে থাকলে, আপনার আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞাসা করবেন। আমার আত্মীয় স্বজন আছে, আমি ইউরোপ দেশে না গেলেও ওদের মুখ থেকে শুনেছি যে হুজুর বড় আশ্চর্যের ঘটনা, আমেরিকা, ওয়াশিংটন, লন্ডন, ইতালিতে অনেক মাইলকে মাইল আছে, অনেক মুসলমানের বসতি, বড় বড় চাকরি করে, এক একজন হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম করে, কিন্তু 5 ওয়াক্ত পাঁচওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। ওদের না পড়তে এরা জুমা পঞ্জগানা সব ভুলে গেছে। কি বুঝলেন? এই মাদ্রাসা না থাকলে নামাজের শিক্ষা কোথায় পাবে? আপনার আমার ছেলে মেয়েরা কোথায় পাবে? আর নামাজের শিক্ষা না পেলে, নামাজ না জানলে মসজিদে গিয়ে নামাজ পড়বে? মসজিদ হলো নামাজ আদায়ের স্থান, আর মাদ্রাসা হলো নামাজ শিক্ষা লাভ করার স্থান। আপনি নামাজের শিক্ষা যদি গ্রহণ করেন, নামাজের শিক্ষা গ্রহণ করলে না আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। এই জন্য তো কি বলা হয়, বুজুর্গানে-দিন আউলিয়া ইকরাম বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এটা আল্লাহর ওলিদের বাণী, সুন্নিয়া মাদ্রাসা থাকলে নামাজ কি থাকবে? নামাজ কায়েম থাকবে। আপনার আমার ছেলে মেয়েরা নামাজের সহি শুদ্ধভাবে নামাজের শিক্ষা লাভ করবে। নামাজের শিক্ষা লাভ করলে মসজিদে গিয়ে কি পড়বে? নামাজ আদায় করবে। এই সুন্নিয়া মাদ্রাসা না থাকলে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, এলাকাবাসীর ছেলে মেয়ে নামাজের শিক্ষা কোথায় পাবে? তাই বলেছিলাম, নামাজ হলো আমার আল্লাহর দরবারে অনেক বড় প্রিয় ইবাদত, এবং আমার নবীর চক্ষু ঠান্ডা হয় কিসের মাধ্যমে? আমার পেয়ারা নবীর কাছে বড় আদরের ইবাদত কি?
এই জন্য তো আমার নবী, এটা বুখারীর হাদিস, এখানে উলামায়ে কেরাম মজুদ। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে বোঝা লাগে। আমাদের অনেক অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে, অনেক মুসলিম নরনারী আছে, নামাজ কি লাগে? বোঝা লাগে। সে সারাদিন, অনেক গরিব মানুষ সারাদিন রিক্সা চালায় না, এটাকে বোঝা লাগে না। অনেক আছে ঠেলা গাড়ি টানে, এটাকে কি লাগে না? অনেক আছে বাজে মালের দোকান করে সারাদিন বসে আছে, এটাকে কি লাগে না? কিন্তু আপনি যদি নামাজের কথা বলেন তখন কি লাগে? তখন কি লাগে? আমি আমার এক পরিচিত মানুষকে বলেছিলাম, চট্টগ্রাম বক্সিরাট, ওখানে ট্রাকের মধ্যে, ট্রাক থেকে সে বড় বড় 50 কেজির বস্তা, ওখানে চাউল, গম, পেঁয়াজ, রসুন, ডাল, বড় বড় বস্তা আছে, বড় বড় ট্রাক করে গুদামজাত করা হয়। ট্রাক থেকে লুট আনলুট করা হয়। বড় বড় এদেরকে মাঝি বলে, মাঝি। এরা একদম এখানে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে, ওই বড় বড় ট্রাক থেকে এক এক বস্তার ওজন 70 কেজি, 80 কেজি, 70-80 কেজি বস্তা সে কাঁধে নিয়ে 70-80 কেজি, 60 কেজি, 50 কেজি বস্তা কাঁধে নিয়ে ওই গুদামে কি করতেছে? লুট করতেছে। তো আমি বলি, আপনি এত বড় বড় বস্তা, ময়দার বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা, এই ডালের বস্তা, পেঁয়াজের বস্তা, এই 50, 60, 70 কেজি, 80 কেজির বস্তা আপনি এভাবে কাঁধে করে লুট আনলুট করতে পারেন, গুদামে রাখতে পারেন, এইটা আপনার বোঝা লাগে না? জোহরের সময় হয়েছে, মুসল্লিরা মসজিদে যাচ্ছে, তো আপনার কি একটু জোহরের নামাজটা পড়তে ইচ্ছা হয় না? সে দেখেন 8 ঘন্টা 10 ঘন্টা ট্রাক থেকে বস্তা, এক এক বস্তার ওজন 60, 70, 80 কেজি, এইটা সে কষ্ট করে লুট আনলুট করতেছে, ট্রাক থেকে নামাচ্ছে, গুদামে রাখতেছে, একটার পর একটা। গরমকালে ঘামে, তার কপালের মাথার ঘামে গোড়া শরীর ভিজে যাচ্ছে, এটাকে সে কি মনে করছে না? বোঝা মনে করছে না। আর আপনি যদি তাকে বলেন, এ মাঝি, জোহরের সময় হয়েছে, একটু জোহরের নামাজটা আদায় করো। জোহরের নামাজ নফল সহ 12 রাকাত, প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল, ঠিক কিনা? আপনি নফল জোহরের নামাজ 12 রাকাত পড়তো, 12 রাকাত নামাজ, জোহরের নামাজ পড়তে আপনার সময় লাগে কতক্ষণ? 15-20 মিনিট, ঠিক কিনা? মাত্র কয় মিনিট? এই 15-20 মিনিট আল্লাহর দরবারে সে দাঁড়াতে পারছে না। 15-20 মিনিট আল্লাহর প্রেমে হাজির হতে পারছে না। আর ঘন্টাকে ঘন্টা সে ট্রাক থেকে কি নামাচ্ছে? মাল নামাচ্ছে। এটাকে বোঝা মনে হয় না। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত সুন্নত সহ, মাগরিবের 7 রাকাত নফল সহ, এশারের 15 বা 17 রাকাত নফল সহ, বিতির সহ, এই সবগুলা নামাজ আদায় করতে আমাদের সময় লাগে, গোড়া দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, 1.5 ঘন্টা, ঠিক কিনা? এই সামান্য সময় আল্লাহর প্রেমে খরচ করতে আমাদের কি লাগে? বোঝা লাগে। আর এত বড় বস্তা, সারাদিন রিক্সা টানছে, ঠেলা গাড়ি টানছে, অফিসাররা সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করতেছে, কেউ মিল ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করছে, এটাকে আমরা বোঝা মনে করি না। আর যে নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ, যেই নামাজকে আমার নবী ইসলামের দ্বীনের খুঁটি স্তম্ভ বলেছেন, আসসালাতু ইমাদুদ্দীন, যে নামাজকে বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, জান্নাতের কি বোঝা গেল? চাবি ছাড়া কি তালা খুলে? আমার পেয়ারা নবী 1400 বছর আগে নামাজকে জান্নাতের চাবি বলে কিয়ামত পর্যন্ত মুসলমানকে শিক্ষা দিয়েছেন যে নামাজ নিয়ে কবরে না গেলে জান্নাতের তালা খুলে না। নামাজ নিয়ে কবরে না গেলে তার জন্য জান্নাতের তালা খুলবে না, জান্নাতের তালা খুলবে না। কারণ জান্নাতের চাবি কি?
উচ্চস্বরে বলুন না জান্নাতের চাবি কি? আমার নবীর চক্ষু ঠান্ডা হয় কিসে? আমার নবীর সোনা চাঁদি দেখলে আমার নবীর চক্ষু ঠান্ডা হয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতকে যখন আমার নবী নামাজে দেখে তখন আমার নবীর চক্ষু কি হয়ে যায়? তাই দেখেন, এই যেটা আদরের বস্তু, আদরের বস্তু যাকে তাকে দিতে মনে চায় না। আদরের বস্তু কাকে দিতে মনে চায়? আপন জনকে, মোহব্বতের লোককে, ঠিক কিনা? তাই আমার আল্লাহ নামাজ কোন বেদিনের উপর ফরজ করে নাই। আর এই নামাজ যেহেতু আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত, আমার নবীর কাছে বড় প্রিয় ইবাদত, এই জন্য এই নামাজ আমার আল্লাহ কোন জাতির উপর ফরজ করে নাই। এই নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন আমার নবীর ঈমানদার উম্মতের উপর। কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, এই নামাজ ফরজ হয়েছে কার উপর? ঈমানদারের উপর। তাই বলেছিলাম এই নামাজের শিক্ষা আপনি কোথায় পাবেন? এই নামাজের শিক্ষা কোথায় পাবেন? মাশাআল্লাহ, আজ আমাদের এই ছেলেরা এখানে নাম রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। হেফজ সমাপ্তকারী ছাত্রদের নাম, আপনারা এদের জন্য দোয়া করবেন। হাফেজ মোহাম্মদ সিয়াম হুসেন হুসেনপুর, হাফেজ মোহাম্মদ আরফাত হুসেন নাওলা, হাফেজ মোহাম্মদ রাশেদুল আলম নাসিম নাওলা, হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান নাওলা, হাফেজ মোহাম্মদ জুবাইর হুসেন পালগিরি। এই 5 জন ছেলে 30 পারা কোরআন মুখস্থ করেছে। এই 5 জন ছেলে 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছে সহিহ শুদ্ধভাবে। 30 পারা কালামুল্লাহ কোরআনে পাক, 114টি সূরা আল্লাহ তাদের সিনার মধ্যে আমানত রেখেছে। আজ এদেরকে পাগড়ি পরিধান করা হবে। আপনার মাশাআল্লাহ, আপনার নওলাদ দেখলাম, নওলাদ 3 জন। আপনার নওলাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আপনার নওলাবাসীর মাশাআল্লাহ, আবুল হাশেমের নাতিকে মাশাআল্লাহ মেহেদি হাসান, হাফেজ মেহেদি হাসান আমাদের আবুল হাশেম সাহেব মরহুম মৌলানা শাহ পরানের আব্বা, ওনার নাতি। আপনার নওলাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই বছর 3 জন হাফেজে কোরআন পেয়েছে। এই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, মা বাবার জন্য সুপারিশ করবে। এটা সুনান ইবনে মাজাহ সাহাসিত্তার হাদিস। কমপক্ষে একজন হাফেজে কোরআন, একজন সুন্নি আশিকে রাসূল হাফেজে কোরআন নিজের পরিবারের 10 জনের ব্যাপারে, মা বাবা সহ, মা বাবা চাচা যারা আছে না, ভাই বোন আছে না, এইরকম একজন হাফেজে কোরআন কমপক্ষে পরিবারের 10 জনের ব্যাপারে আল্লাহর দরবারে কিয়ামতের দিন কি করবেন? সুপারিশ করবেন। শুধু সুপারিশ করবেন তা নয়, আমার নবী ঘোষণা দিয়েছেন সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, একজন হাফেজে কোরআন তার পরিবারের মধ্যে কমপক্ষে 10 জনের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, এবং আল্লাহ ওই হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে ওই 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। 10 জন এলাকারা জানেন, আমার নবী ইরশাদ করেছেন কাদিস্তাউজাবা লাহুমুন নার, কাদিস্তাউজাবা লাহুমুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর পরিবারের 10 জন সদস্য যাদের গুনাহের কারণে গুনাহ করতে 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 জাহান্নাম হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এরকম কমপক্ষে 10 জন খানদানের সদস্যদের জন্য, মা বাবা সহ, ভাই বোন সহ, চাচা জেঠা সহ 10 জনের ব্যাপারে ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবেন। ওই হাফেজে কোরআনের সুপারিশে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। প্রত্যেক মুসলমান জান্নাত চায় কি চায় না? আমি যদি এখানে জিজ্ঞাসা করি, গোড়া মাহফিলের মানুষকে যদি
গোড়া মাহফিলের মেহমানদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা জাহান্নাম কে কে চান হাত তুলেন, কোনো পাগলও হাত তুলবে? আমি যদি বলি আপনারা জাহান্নামে দুজকে যেতে কে কে চান হাত তুলেন, কোনো পাগলও হাত তুলবে না। আর যদি বলি আপনারা জান্নাতে কে কে যান, জান্নাতে কে কে যেতে চান, বেহেশতে কে কে যেতে চান, 2 হাত তুলুন। या रसूल अल्लाह गौसे आजम दस्तगीर जिंदाबाद। আপনারা আমি যে বললাম আপনারা জান্নাতে বেহেশতে কে কে যেতে চান হাত তুলুন। আপনারা হাত তুললেন, 2 হাত তুলেন না? আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করো। আল্লাহ কোটি কোটি ফেরেশতা সাক্ষী হয়ে গেছে, এই মাহফিল থেকে আসমান পর্যন্ত ফেরেশতা আছে না নাই? এটাও আমার নবীর হাদিস, এটা সহিহ বুখারী। এখানে আপনারা শুধু এই মাদ্রাসার বার্ষিক সবাই, এই নুরানি মাহফিলে আপনারা আমরা শুধু একা নয়, আপনারা তো শুধু বসেছেন প্যান্ডলের নিচে নওলাবাসী, ঠিক কিনা? ফেরেশতা কতগুলো জানেন? এখান থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত। আপনারা হাত তুললেন, আল্লাহ আমি তো বললাম আপনারা বেহেশতে কে কে যেতে চান, আপনারা সবাই হাত তুললেন। ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। আল্লাহর জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে স্থানের কি অভাব আছে নি? আমার আপনার ঘরে সদস্য বেশি হলে রুমের অভাব হয়ে যায়, ঠিক কিনা? আমার আপনার ঘরে মেহমান বেশি আসলে স্থান কি হয় না, সংকুলন হয় না। কিন্তু আমার আল্লাহর দরবারে কিছুর অভাব আসেনি, আমার আল্লাহর বেহেশতের মধ্যে কোনো অভাব আসেনি। আল্লাহ চাইলে এখানে আমরা গুনাহগার পাপী সবাইকে কি জান্নাত দিতে পারে না? আল্লাহ আমরা হাত তুলে বললাম আমরা তোমার জান্নাত চাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তাই আপনাদের খেদমতে আমি আরজ করেছিলাম এই নওলা নূরে মদিনা হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসা গড়া এলাকাবাসীর জন্য দরকার আছে না নাই? নামাজ খেয়াল রাখবেন, এই সুন্নিয়া মাদ্রাসা যতদিন থাকবে, আগে বলেছিলাম আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক জিন্দা থাকবে। এই সুন্নিয়া মাদ্রাসা যতদিন থাকবে নামাজ জিন্দা থাকবে, ঠিক কিনা? আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। फरिश्तों की सलामी देने वाली फौज गाती थी, हजरत आमना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह वो अता जो तू